হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজকের ভিডিওটা অবশ্যই স্পেশাল হতে চলেছে। আমি তার আগে ড্যাশবোর্ডটা আপনাদেরকে ওপেন করে দেখাই। তো এখানে যদি দেখেন আমার টোটাল মোটামুটি 3 মাসে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট এখানে আর্নিং করেছি আমি। দেখেন আমার ব্যালেন্স এখনও রয়েছে $420 এবং লাস্ট 7 দিনে আমার হয়েছে এখানে $140 এবং 28 দিনে হয়েছে $331। আর টোটাল এখানে আমার আর্নিং হয়েছে $878, অর্থাৎ এর আগে আমি এখান থেকে উইথড্র দিয়েছি। টোটাল আমার এটা আর্নিং দেখাচ্ছে এবং ব্যালেন্স আমার এখন রয়েছে $420। তো প্রিয় বন্ধুরা, এই আর্নিংটা করার জন্য আপনাকে বই তৈরি করতে হবে। তার আগে আরেকটি কথা, আপনি আমার ভিডিওতে চলে যাবেন, ইউটিউব চ্যানেলে গিয়ে আপনি ভিডিওতে যদি চলে যান, এখানে যাওয়ার পরে আপনি এই ভিডিওটা দেখে নেবেন। এই ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি কিভাবে আপনি অ্যাকাউন্ট করবেন এবং A to Z বিস্তারিত দেওয়া রয়েছে। আপনি এই ভিডিওটা অ্যাট ফার্স্ট আগে দেখবেন, তারপর এই ভিডিওটা আপনি দেখলে উপকৃত হবেন অনেক। বা আপনি এই ভিডিওটা দেখার পরে ওই ভিডিওটা দেখবেন, তাহলে আপনি বেটার রেজাল্ট পাবেন। তো মূলত বই তৈরি করতে আমাদের একটা ক্যানভার প্রয়োজন হবে এবং আমাদের দ্বিতীয় সেটা হচ্ছে ChatGPTর প্রয়োজন হবে। কারণ এর আগে আমি দেখিয়েছিলাম আপনারা কিভাবে লিখবেন নিজেই। তো কয়েকজন আমাকে কমেন্ট করেছিলেন যে ভাই ChatGPTর থেকে করলে হবে। তো আসলে ChatGPTর থেকে ওই সময় কোনো সলিউশন ছিল না, বাট আমি সলিউশন বের করেছি। অনেক রিসার্চ করার পর যখন বের হয়েছে, আমি নিজে ট্রাই করলাম যে কাজ হয়, এজন্য আমি আপনাদেরকে সাজেস্ট করতেছি। তো ChatGPTতে এই ভার্সনটা সবার কাছে অ্যাভেলেবল রয়েছে। হোয়াট ক্যান আই হেল্প উইথ। তো এখানে আপনাকে যে জিনিসটা লিখতে হবে, অ্যাট ফার্স্ট লিখবেন রাইট মি এ বুক। তারপরে আপনি আপনার বইয়ের নামটা দিয়ে দেবেন। আমি দিয়েছি দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ নিয়ে আমার বইটি লেখা হবে। তো এখানে লিখে দিয়েছি, দেখেন আমি একটু জুম করে দেখাই, রাইট মি এ বুক দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, অর্থাৎ আমাকে একটি বই লিখে দাও এই প্রথম বিশ্বযুদ্ধ নিয়ে। দিয়ে 30 চিহ্নে যদি ক্লিক করেন, তারপরে ChatGPT ওর মতো কাজ করা শুরু করে দিবে। এখানেই শুধু শেষ না, আপনি পুরো ভিডিওটা দেখবেন, কারণ এখানে একটা কনসেপ্ট যদি মিসিং হয় তাহলে আপনার পুরো বইটা ক্রিয়েট হবে না। আর এই বইটা আপনি একদিন আপলোড দিয়ে আপনি লাইফ টাইম এখান থেকে আর্নিং জেনারেট করতে পারবেন। সো অবশ্যই বিষয়টাকে সিরিয়াসলি নেবেন। তো দেখেন আমাদের ChatGPT কিন্তু এখানে 10 নম্বর চ্যাপ্টার পর্যন্ত লিখে দিয়েছে। তারপরে আপনি কি করবেন, এখানে নেক্সট লিখে দিবেন। দেওয়ার পরে তীর চিহ্নতে আবার ক্লিক করবেন। এই যে এখন দেখেন আবার চ্যাপ্টার 1 আসছে, আসার পরে এখন দেখেন 1.1 ব্যাকগ্রাউন্ড, 1.1, 1.2, 1.3, অর্থাৎ আমাদের একটা চ্যাপ্টার এখান থেকে এভাবে করতে হবে। দেখেন 1.2, দেখেন 1.5 পর্যন্ত আমাদের লেখা ক্লিয়ার করেছে, অর্থাৎ আমাদের মোট 10টা চ্যাপ্টার প্রথমে লিখে দিয়েছে। নেক্সট আমি একটু দেখাই আপনাদেরকে, তাহলে বুঝবেন। তো এখানে দেখেন আমাদের এখান থেকে কিন্তু শেষ, প্রথম যে স্টেপটা ছিল এখান থেকে আমাদের স্টেপটা শেষ। এই যে দেখেন 10 পর্যন্ত আমাদের লিখে দিয়েছে। চ্যাপ্টার 10 এখানে হেডলাইনগুলো দেওয়া রয়েছে, 9 চ্যাপ্টারে কোন কোন হেডলাইন থাকবে, 8 চ্যাপ্টারে কোন কোন হেডলাইন থাকবে, এবং এখানে দেখেন 5 নাম্বার চ্যাপ্টারে যেটা থাকবে, এবং এখানে বিস্তারিত থাকবে। তো আমাদের প্রথম চ্যাপ্টার লিখে দিয়েছে। প্রথম চ্যাপ্টারে যে দেখেন 1.5, অর্থাৎ প্রথম চ্যাপ্টার ক্লিয়ার। এখন যদি আমরা এখানে আবার নেক্সট লিখে দেই, তাহলে এখন আমাদের ChatGPT দ্বিতীয় স্টেপ লেখা শুরু করবে। দেখেন, তো দেখেন চ্যাপ্টার 2 এখন 2.1, তারপরে নিচে যদি যাই দেখবেন 2.2, অর্থাৎ এখানে এই যে দেখেন 2.2, অর্থাৎ এখানে ChatGPT স্টেপ বাই স্টেপ দিবে। তো এরকম ভিডিও আপনাদেরকে দ্বিতীয় কেউ দিতে চাবে না, কারণ ভাই বর্তমান মানুষ প্রচুর হিংসুটে। আর আমি মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে, আমি আগেও বলেছি, আমি শুরুতেও বলেছি, আমি এখনও বলি, আমি জানি ভাই, কারণ এখান থেকে সবাই কেরিয়ার তৈরি করতে চায়, তো আসলে মানুষকে বিভ্রান্তির মুখে ফেলে দেয়। তো আমি যেটা পারি সেটা সবাইয়ের মাঝে সেটা বিলিয়ে দেওয়ার চেষ্টা করি। তবে আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন এবং সহযোগিতা করবেন, কারণ আমি আমার ইউটিউব চ্যানেলটা প্রপারলি তৈরি করতে চাচ্ছি। কারণ ইউটিউব চ্যানেলটা তৈরি হলে আবার নেক্সট দিয়ে দেবো। এখন তৃতীয় নাম্বারটা আমাদের লিখবে, দেখেন, কারণ ইউটিউব চ্যানেলটা আমার একটু যদি প্রপারলি হয় তাহলে হবে কি, মূলত বিশেষ কিছু ফ্রিল্যান্সিং কাজ রয়েছে যেগুলো খুব সহজে পাওয়া যায়। তো আমি তখন আপনাদেরকে প্র্যাকটিক্যালি এই কাজগুলো দেখাতে পারবো। আর দ্বিতীয় কথা হচ্ছে কি, যে ইউটিউব চ্যানেল থেকে আমার আহামরি যে আর্নিং আসতেছে এমনটা কিন্তু না। ইউটিউব চ্যানেল থেকে যেটা আর্নিং আসতেছে আলহামদুলিল্লাহ, তার থেকে আমি আউটসোর্স থেকে মোটামুটি ভালো প্রফিট করতে পারতেছি, এটাই অনেক বেশি। তো এখানে দেখেন আমাদের এটা ক্লিয়ার। আবার আমরা নেক্সট লিখে দিব, তাহলে আমাদের এখন চ্যাপ্টার 4 লিখে দিবে। এটা এখন চ্যাপ্টার 4 লিখে দিচ্ছে। তো আপনারা কি করবেন, আপনারা যে কোনো একটা বিষয়ের উপর ডিপলি ভাববেন,
মূলত হচ্ছে ভাই অনলাইন থেকে এমনিতে আয় করা যায় না। আপনি সমস্ত কাজের পাশাপাশি 1 থেকে 2 ঘন্টা আপনি নিজের জন্য রাখবেন, যেটা হচ্ছে আপনার যে কোনো একটা স্কিলকে ডেভেলপ করার জন্য। আপনি যদি এসইও নিয়ে একটা স্কিল ডেভেলপ করেন সেটাও হবে, আপনি যদি ডিজিটাল মার্কেটিং নিয়ে করেন সেটাও হবে, আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং করেন সেটাও হবে, সিপিএ মার্কেটিং যদি করেন সেটাও হবে, আপনি যদি প্যাসিভ ইনকামের দিকে যান সেটাও হবে, আপনি যদি টি শার্ট ডিজাইন নিয়েও যদি কাজ করেন সেটাও হবে। এ টু জেড মূলত একটা স্কিল ডেভেলপ করতে মানুষের 1 থেকে 1.5 বছর সময় লাগে। কিন্তু অনেকজন আছে কি যে এই 1-1.5 বছর মনে করেন আমি রিসার্চ করেছি, আমি শিখেছি, শেখার পরে সেটা আমি 20 মিনিটে আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এখন আপনারা যদি 20 মিনিট অপেক্ষা করে পুরোটা যদি দেখতে না পারেন এবং ভালোভাবে গভীরভাবে যদি মনোযোগ দিয়ে না দেখেন, তাহলে বিষয়গুলো আপনারা ওইভাবে ডিপলি বুঝতে পারবেন না। আর আমাদের জীবনে মোটিভেশনটা যে এটা হচ্ছে বিশেষ একটা গুরুত্বপূর্ণ জিনিস। কারণ আমরা অনেকজন হাল ছেড়ে দেই আমাদের কনফিডেন্স না থাকার কারণে। কারণ হচ্ছে আমাদেরকে কেউ মোটিভেশন দেয় না, অর্থাৎ আমরা যখন আমাদের নিজেদের প্রতি কনফিডেন্স হারিয়ে ফেলি তখন আমরা কী করি, হাল ছেড়ে দেই। তো আমি আপনাদেরকে বলি ভাই, আপনারা যারা অনলাইন থেকে ইনকাম করার চিন্তাধারা করেছেন, কারণ অনেক মানুষ আছে অনেকের মাথায় আসেনি, আপনাদের মাথায় অনলাইন থেকে আয় করার চিন্তাধারা আসছে, তার মানে কি আপনারা অবশ্যই লিজেন্ড। এজন্য আমি বলি ভাই, আপনারা লেগে থাকেন, ইনশাল্লাহ আপনারা সাকসেস পাবেন। একটা জিনিস মনে রাখবেন, 7 দিনে সাকসেস পাওয়া যদিও সম্ভব না, তবে আপনি সাকসেস পাওয়ার পর 7 দিনে যেটা আর্নিং করবেন সেটা আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। এজন্য আপনাকে আগে সাকসেস হতে হবে। আর সাকসেস হতে গেলে আপনাকে ধৈর্য নিয়ে যে কোনো বিষয়ের উপর পর্যবেক্ষণ করতে হবে, রিসার্চ করতে হবে, আপনাকে স্টাডি করতে হবে। তো দেখেন আমাদের 7 নম্বর চ্যাপ্টার 7.2 পর্যন্ত লিখে দিচ্ছে, কারণ একটা বই লিখতে আমরা জানি মোটামুটি অনেকটা সময় লাগে। তো আসলে অ্যালেন মার্কস, সে দেখেন আগে ছিল বিশ্বের সবথেকে বড় ধনী ছিল কে, বিল গেটস, তারপরে ছিল কে, অ্যামাজনের মালিক। এখন দেখেন টপ লেভেলে চলে আসছে কে, অ্যালেন মার্কস। কারণ হচ্ছে কি, তার যে ব্র্যান্ড এবং তার যে ফিউচার যে টেকনোলজি নিয়ে সেগুলোকে ডেভেলপ করতেছে, সে একদিনে ডেভেলপ করতে পারেনি, অনেকটা সময় লেগেছে। কিন্তু দেখেন মাত্র 3 থেকে 4 বছরের ব্যবধানে সে বিল গেটসকেও ছাড়িয়ে গেছে, অর্থাৎ সবার আগে যে বিশ্বখ্যাত পেয়েছিল তাকেও হারিয়ে দিয়েছে। কারণ হচ্ছে কি, সে রিসার্চ করেছে, সে হাল ছাড়েনি। তো আপনাকেও হাল ছাড়া যাবে না। আমার মতো অনেক ইউটিউবার আছে, আপনারা খুঁজে খুঁজে বের করবেন যে যারা যতটুকু পারে প্রপারলি গাইডলাইন দেওয়ার চেষ্টা করে, ভালো কিছু শেখানোর চেষ্টা করে, তাদেরকে একটু ফলো করবেন। তারা কোন ভিডিওগুলো আপলোড করে একটু দেখবেন। 10টা ভিডিও আপলোড করলে আপনার 10টাই যে আপনার ভালো লাগবে এমন কোনো কথা না। 10টার মধ্যে আপনার দেখবেন যে 2টা, 5টা, 7টা এমন আপনার মধ্যে নলেজ গেইন হবে যেটা আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। তো দেখেন আমাদের মোটামুটি এখানে 10 নাম্বার অবধি 9 নাম্বার লিখে দিচ্ছে। দেখেন 9.3 অবধি হচ্ছে, অর্থাৎ আমার 9 নাম্বার চ্যাপ্টারটা চলতেছে। দেখেন 9.5। এরকম ভিডিও ভাই আপনি আর কোথাও পাবেন না। বিশ্বাস যদি না হয় আপনি একটু নিজে রিসার্চ করে দেখবেন। তারপরে আমার চ্যানেলটা মনে রাখবেন যে টেক সিপিএম চ্যানেলে শাকিল ভাই আমাকে একটা কথা বলেছিল, তাহলে আপনার বিশ্বাস হবে। এখন আমরা নেক্সট লিখে দেব, তাহলে আমাদের 10 নম্বরটা দিয়ে দিবে। কারণ এখানে যে থিওরিগুলো আছে, চ্যাটজিপিটি এমন একটা জিনিস, আপনি যদি সঠিকভাবে তাকে যদি কমেন্ট করতে না পারেন তাহলে সে কোনো আপনাকে বেটার রেজাল্ট দিবে না। তো দেখেন 10.3 আসতেছে। এরপরে আপনাকে এখন একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কি, আমাদেরকে অনেক কাজ ভাই, এটাকে আমাদের একটু কাস্টমাইজ করতে হবে। 1-2 দিন তো সময় লাগবে, তাই না? আমার 1-2 দিন সময় লাগে, আমি 3 মাস রিসার্চ করার পর আপনাদেরকে 20 মিনিটে শর্ট করে নিয়ে আসছি। সেটাও যদি আপনারা মনে করেন যে না অনেক লং, তাহলে কিভাবে হবে? তো দেখেন আমাদের এখান থেকে মোটামুটি লেখা ক্লিয়ার। এই যে দেখেন দ্য ফার্স্ট ওয়ার্ল্ড, আমাদের নিচে ইন্ড লিখে দিয়েছে যে শেষ, আপনার বই লেখা ক্লিয়ার। তো এখন আমাদেরকে কি করতে হবে, এই যে এখানে দেখেন আমি একটা ডক্স ফাইল নিয়েছি, এখানে আমি সবগুলো নেব। এই যে দেখেন দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, অর্থাৎ আপনি যে বইয়ের নামটা দিবেন, এই যে আমরা বইয়ের যে নামটা দিয়েছি উপরের অংশটা নেবেন না, সেই বইয়ের নামটা দেখবেন যে বড় করে বোল্ড করা থাকবে, সেখান থেকে নিচে কপি করবেন, একদম নিচ পর্যন্ত আপনি এভাবে কপি করতে থাকবেন। আপনি যদি ফোন থেকেও করেন আপনি এভাবে পুরোটা কপি করবেন।
এই যে নেক্সট যে চলে আসছে, এই নেক্সটের উপর থেকে দেখেন একটা এই যে দাড়ি রয়েছে, দাড়ির উপরে আপনারা এইটুকু কপি করবেন, এই দাড়ির নিচে যেটা রয়েছে এটা কপি করবেন না প্রথম স্টেপে নেক্সট লেখার আগে। ওকে, আমরা প্রথম স্টেপটাকে এখানে আমরা পেস্ট করে দিলাম। এখন আমাদের যে কাজটা করতে হবে, এখানে আমাদের যে 10টা চ্যাপ্টার আছে, এই 10টা চ্যাপ্টারকে আবার আমাদের কি করতে হবে, সাজিয়ে লিখতে হবে। তো এখানে সাজানোর আগে আমি আর একটা কাজ করে দিই আপনাদেরকে, তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে দেখেন প্রথম চ্যাপ্টার, আমার এই প্রথম চ্যাপ্টারের হেডলাইনগুলো এটা আমি এখানে ব্যাক স্পেস দিয়ে একটু জায়গা করে নিলাম। ওকে, এখন এটাকে আমি এখান থেকে এটাকে চিহ্নিত করার জন্য এটাকে আমি একটা কালার করে দেই, রেড কালার, অর্থাৎ আপনি যেন চ্যাপ্টারগুলো বুঝতে পারেন আপনারা সহজে। এই দেখেন রেড কালার দিয়ে দিচ্ছি 2য় নম্বর চ্যাপ্টার, এটা হচ্ছে 3য় নম্বর চ্যাপ্টার, এখান থেকে আমি রেড কালার করে দিচ্ছি। এটা হচ্ছে 4র্থ নম্বর চ্যাপ্টার, এটা হচ্ছে 5ম নম্বর চ্যাপ্টার। হয়তো আজকে অনেক একটু বেশি কথা বলে ফেলেছি, কেউ মাইন্ড করবেন না। আর যদি কোনো জানার বিষয়ে আগ্রহ থাকে, ভাই আগ্রহ প্রকাশ করতে হয়, আপনারা প্রশ্ন করবেন, তাহলে আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা পাবো, সময় সুযোগ পাবো। আপনারা যদি প্রশ্নই না করেন তাহলে কিভাবে হবে। কিছুদিন আগে এক ভাই আমাকে কমেন্ট করেছিল অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে, তো আমি অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে রিসার্চ করতেছি, আপনাদেরকে প্রপারলি আমি গাইডলাইন দেবো। তো দেখেন আমাদের চ্যাপ্টার 1-এর নিচে আমি স্পেস করেছি। এখন এই যে দেখেন নেক্সটের নিচে এই যে চ্যাপ্টার 1 বোল্ড করা যে থাকবে, এই অংশ থেকে আপনারা নেবেন। এই যে দেখেন চ্যাপ্টার 1 দ্য শিটস অফ কনফ্লিক্ট। তো আমরা এখান থেকে এই চ্যাপ্টার 1টাকে এখান থেকে নিব, নেওয়ার পরে এখান থেকে আমরা এই পর্যন্ত কপি করব। দেখতে হবে যে প্রত্যেকবার আমরা যে এই যে নেক্সট যে লিখেছি, এই নেক্সটের উপরে যে একটা মার্জিন চিহ্ন আছে তার উপর থেকে আমরা কপি করব। এই যে এই লেখাগুলো আমরা নিব না, এই যে এই চিহ্নগুলো যেখানে আছে এই লেখাগুলো নেব না, উপর থেকে আমরা এটাকে কপি করব। এখানে এসে এটাকে আমরা পেস্ট করে দিব। তো দেখেন আমাদের মোটামুটি পেস্ট হয়ে গেছে। 1 নম্বর চ্যাপ্টার দেখেন আমাদের চ্যাপ্টার 1 আমাদের সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে। ভাই আমার বাসা হচ্ছে রাস্তার পাশে, গাড়ি যাচ্ছে, প্লিজ একটু ডিস্টার্ব ফিলটা আপনারা মেনে নিয়েন। দেখেন আমাদের 1 চ্যাপ্টার ক্লিয়ার। এখন আমরা যে 2য় নাম্বার যে চ্যাপ্টারটা রয়েছে, 2য় নাম্বার চ্যাপ্টারটা সেমভাবে আমরা আবার ওখান থেকে নিয়ে আসব। এখান থেকে আমরা 2য় নাম্বার চ্যাপ্টারটাকে ব্যাক স্পেস দিয়ে আমরা কেটে দেই। ওকে, কারণ আপনারা উপরে কখনো স্পেস দিবেন না, সবসময় দিবেন নিচে। নিচে উপরের চ্যাপ্টারটা সাথেই রাখবেন, তাহলে সব সময়ের জন্য সুবিধা হবে আপনাদের পরবর্তী বইটা সাজাতে। এখন আমরা আসবো এই যে দেখেন নেক্সটের নিচে দেখেন এই যে চ্যাপ্টার 2, এখান থেকে আমরা নিচ অবধি আবার কপি করব। মনে রাখতে হবে নেক্সটের উপরে কয়েকটা লাইন থাকে, সেই লাইনটা নেওয়া যাবে না। এই যে দেখেন নেক্সট লেখা রয়েছে, এই যে নেক্সটের উপরে এই যে লাইনটা এটা নিব না, তার উপরে যেটা রয়েছে সেখান থেকে আমরা কপি করব। অর্থাৎ নেক্সটের উপরে যে টান চিহ্নটা থাকবে তার উপর থেকে আপনারা কপি করবেন। পেস্ট করে দিলাম। এবার আমাদের চ্যাপ্টার নাম্বার 3। আপনারা যদি ডক্সে যদি না পান, আপনারা যে কোনো নোটবুকেও নিতে পারবেন। এখান থেকে আমি পুরোটাকে কপি করি, অর্থাৎ ওটা হচ্ছে একটা নোটপ্যাড, আপনি নোটপ্যাডে রেখে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখান থেকে আমরা এটাকে কপি করলাম, কপি করার পর এখান থেকে আমরা এটাকে পেস্ট করে দিব। এবার আমাদের পরবর্তীতে আছে 4র্থ নাম্বার চ্যাপ্টার, এখানে আমরা একটু ব্যাক স্পেস দিয়ে দেই। ওকে, তারপরে আবার আমরা চলে আসবো চ্যাট জিপিটিতে। আসার পর এখান থেকে আমরা ব্যাক স্পেসটাকে এখান থেকে পুরোটাকে টেনে 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 নিয়ে আসবো। ভাইয়া কাজ আসলে কোনো কাজেই সহজ নয়, সবখানেই পরিশ্রম করতে হয়, মেধা দিয়ে অথবা
শক্তি দিয়ে কপি করব এখান থেকে। তো আমরা এখানে মেধা দিয়ে পরিশ্রম করব, পরিশ্রম করতে হবে ভাই। ওকে, এবার চ্যাপ্টার নাম্বার 5 যেটা রয়েছে এটাকে আমরা এখান থেকে কপি করব। ওকে, আমরা এই 5-এর নিচেটাকে পেস্ট করে দিব। তারপরে হচ্ছে 6, এখান থেকে আবার স্পেস করে নেই, 6-এর নিচে স্পেস করে নেওয়ার পরে আমরা এখান থেকে কি করব, আবার যে 6 নাম্বারটা রয়েছে এখানে দেখেন এখানে যদি আপনার এরকম হয় চ্যাপ্টারের মধ্যে অন্য হেডলাইন দিয়ে দিয়েছে তাহলে কোনো সমস্যা নেই, আমি একটু আপনাদেরকে দেখাই তাহলে বুঝবেন। এখানে দেখেন যে চ্যাপ্টার 6-এ আমাদের যে হেডলাইনগুলো রয়েছে এই হেডলাইনের সাথে চ্যাটজিপিটিতে যে 6 নাম্বারে যে বাকিগুলো ঠিক আছে, 6 নাম্বারে যে হেডলাইনটা দিয়েছে এই হেডলাইনটা অন্য দিয়েছে, তাতে সমস্যা নেই, কারণ সেই চ্যাপ্টারের নিচে যেগুলো দিয়েছে সেগুলো সব ঠিক রয়েছে। শুধু আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে চ্যাপ্টার 6 ঠিক আছে কিনা, টাইটেল বা হেডলাইন যদি একটু এদিক সেদিক হয় কোনো প্রবলেম নেই। এখান থেকে আমরা আবার কপি করব কারণ ভুল হয়েছিল। কারণ সহজ ভাষা আমি বুঝাই যে আমি আপনার বাসা যাব বা আমি যাচ্ছি আপনার বাসায়, একই অর্থ বুঝায়, এজন্য ঘাবড়ানোর কিছু নেই। তারপরে 6 নম্বরে আমরা দিয়ে দিলাম। তারপরে হচ্ছে চ্যাপ্টার 7, এটাকে আমরা একটু যদি স্পেস দিয়ে নেই, নেওয়ার পরে আবার আমরা চলে যাব চ্যাটজিপিটিতে। চ্যাটজিপিটিতে আসার পরে আমরা এখান থেকে চ্যাপ্টার 7 এটাকে আমরা কপি করা শুরু করব। তো দেখেন এই বইগুলো যদি লেখা লাগতো, এই বইগুলো অনেক সময় লাগতো, আর এখন আপনারা এই রকম টাইপের বই তৈরি করবেন, একটা বই আপনি $40 বিক্রি করতে পারবেন, হিসাব করছেন, $20 বিক্রি করতে পারবেন। তারপরে 8 নম্বর চ্যাপ্টারটা আমরা এখান থেকে নেব। আমি আপনাদেরকে সাজেস্ট করি যে সাজেস্টটা হচ্ছে আপনারা বই নিয়ে টেনশন, আপনারা যদি একটু লক্ষ্য করেন দেখবেন যে বিশ্বের যে 7টা প্রাচীন কীর্তি রয়েছে, যেমন যেগুলো জিনিসের সাথে সবাই অনেক পরিচিত, আপনারা কি করবেন সেই বিষয়গুলো নিয়ে বই বানানোর চেষ্টা করবেন। যেমন হচ্ছে চীনের যেমন একটা মহাপ্রাচীর আছে, অর্থাৎ ওয়াল যে রয়েছে, যেটা বিশ্ব ওয়াল যাকে বলা হয়, সেটাকে আপনারা নিয়ে চীনের প্রাচীর সেটা নিয়ে আপনারা বই লিখতে পারেন, তাজমহল নিয়ে বই লিখতে পারেন, তারপর হচ্ছে মিশরের পিরামিড নিয়ে বই লিখতে পারেন, কারণ এই বইগুলো বারবার বিক্রি হয়। কারণ এই বইগুলো যদি আপনি দেখেন, মিশরের পিরামিডের বই, এটা মিনিমাম হলে 1 থেকে 150 কপি বই রয়েছে, কারণ এগুলো বারবার সেল হবেই, কারণ নতুন নতুন যারা রাইটার তারা চায় কি নতুন লেখকের বই পড়তে। তো দেখেন আমাদের যে নিচের অংশ এটাই থাকবে, আমরা 10 নম্বর এখান থেকে চ্যাপ্টারটাকে কপি করব। তো প্রিয় বন্ধুরা দেখেন আমাদের মোটামুটি ভিডিওটি শেষ। তো আজকের মতো ভিডিওটা এখান থেকেই শেষ করছি, ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। তো আমি আগামীকাল অবশ্যই আরেকটা ভিডিও দেব যে আপনি নেক্সট কিভাবে এখান থেকে বইটা কাস্টমাইজ করবেন, কিভাবে বইয়ের একটা কভার ডিজাইন করবেন, এ টু জেড অনেকগুলো কাজ রয়েছে, তাই এক ভিডিওতে দেওয়া সম্ভব না, বাট আপনাদেরও দেখতে বোরিং লাগবে এবং আমারও ভিডিওগুলো তৈরি করতে একটু প্রবলেম হচ্ছে। তো এটা থাক, বাকি কাজ বাকি রয়েছে, তো আমি এটা আগামীকাল কমপ্লিট করে দিয়ে দিব। তো এই পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, চ্যানেলটিকে লাইক করবেন, আর অবশ্যই একটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কমেন্ট অবশ্যই করবেন।